عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাসের চতুর্থতম জুমায় যে মহান মালিক আমাদেরকে তার মসজিদ আসার তৌফিক দিয়েছেন, সেজন্য সে মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি, যে নবী আইয়ামে জাহিলিয়ার যুগে আগমন করে সকল মানুষগুলোকে সফল বানিয়েছেন, পথহারা মানুষদেরকে সঠিক পথে দিশা দিয়েছেন। সেজন্য সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন, এক সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো ইয়াউমুল জুমআর দিন। এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে যে এক বছরে সীমাবদ্ধ করেছি, তার মধ্যে একটা মাস আমি রমাদান আল কারীমের জন্য সম্মানিত করেছি। এরপরে আরো 4টি মাস আমি হারাম মাস অর্থাৎ প্রসিদ্ধ এবং আমার মাস বলেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দিনের মধ্যে সাপ্তাহিক দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। তারপরে আল্লাহ পাক বলছেন যে দিনের মধ্যে আরো একটা দিন হলো আরাফার দিন, ইয়াউমুল আরাফা, মানে আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা উত্তম দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের মধ্যে সম্মানিত করেছেন, কদরের রাতকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। তো
সেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে সর্বোত্তম এবং শ্রেষ্ঠতম দিন বলে ঘোষণা করেছেন। এই দিনের অনেক মহত্ব আছে, অনেক সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ইয়াউমুল জুমআর দিনে সৃষ্টি করেছি। তবে শ্রেষ্ঠতম দিন ছিল যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন রেখেছিলেন। মুহররম মাসের যে 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির প্রথম করেছিলেন, সেই দিনটা ছিল জুমার দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনায় 856 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের কেমন মর্যাদা, কেমন গুণ শোনো। আল্লাহু আলাল জুমআ মান কানা ক্বাবলানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জুমার দিন আমার আপনার জন্য শ্রেষ্ঠতম জুমা দিন হিসেবে গ্রহণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে সর্বপ্রথম ইহুদিদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা সেই দিন জুমার দিন গ্রহণ করে নাই। তারা বলেছিল, আমরা আমাদের জুমার দিন অর্থাৎ শ্রেষ্ঠতম দিন হিসাবে যেটা দেখতে চাই, যেটা গ্রহণ করতে চাই, সেই দিনটা হবে শনিবারের দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদেরকে এই দিনটা দিতে চেয়েছিলেন। খ্রিস্টানরা বলল, আমরা এই দিন গ্রহণ করতে চাই না, আমরা রবিবারের দিনকে আমাদের জুমার দিন বা শ্রেষ্ঠ দিন বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রস্তাব করলেন, কিন্তু তারা সেই প্রস্তাব অক্ষত করে দিল, একেবারে তারা সরিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে একেবারে জুমার দিন তার উম্মতের জন্য গ্রহণযোগ্য করে দিলেন। আমাদের কাছে কোনো প্রশ্ন করে নাই, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজেই দিয়ে দিলেন, আর আমরা নিজেই গ্রহণ করে নিলাম। কিন্তু অন্যান্য জাতিদের উপরে, যাদের উপরে আল্লাহ জিজ্ঞাসা করে দিতে চাইলেন, তারা গ্রহণ করে নাই। ইহুদি গ্রহণ করে নাই, খ্রিস্টানরা গ্রহণ করে নাই। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এই জুমার দিনের মর্যাদা দিয়েছেন। এই একটা সপ্তাহের মধ্যে যে 6টা দিন আছে, সেই 6টা দিন পার করে 7তম দিন অর্থাৎ জুমার দিনকে আল্লাহ গ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমুল ফাতহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই দিনের মর্যাদা কেমন, এই দিনের মহত্ব কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, বছরের মধ্যে মুসলমানের জন্য 2টা উৎসব আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। একটা হলো ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর। এই 2টা উৎসবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এত দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আল্লাহর নিকট অধিক সম্মানিত, যেই দিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জুমার দিনের মর্যাদা কিন্তু অনেক। এই জুমার দিন সম্মানিত হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে 5টি কারণে। যে 5টি কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 895 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে জুমার দিনকে শ্রেষ্ঠতম, সম্মানিত, অধিক সম্মানিত করা হয়েছে 5টি কারণে। সেই 5টি কারণ কি কি আমরা এবার হাদিস
থেকে জেনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খামসুল খিলাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 5টি দিন পেয়েছি। সেই দিনের মধ্যে যে 5টি দিনের কারণে, যে 5টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনকে বেশি সম্মানিত করেছেন, বেশি মর্যাদাপূর্ণ করেছেন। এক নম্বরে হলো খালাকাল্লাহু ফি আদামা ওয়া আহদাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহদাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বিতীয় বিষয়টা পেয়েছিলেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এই দিনে অর্থাৎ জুমার দিনে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বরে ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা ওয়া ফি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহা আল-'abdu শাইআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে 3 নম্বর দিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জুমার দিন এই অর্থাৎ শুক্রবারের দিনে জমিন থেকে মৃত্যুবরণ করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর দিন হলো, 4 নম্বর বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে একটি সময় আছে যা যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সেই সময়টা হলো সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর নবী সেই সময়টা কোন সময়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসর এবং মাগরিবের সময়ের মধ্যে যতটুকু সময় আছে এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরান না। বলেন সুবহানাল্লাহ। ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এরপরে 5 নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় বিষয় হলো এই দিনে কিয়ামত সংঘটিত করবে। এই শুক্রবারের দিন আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, অনেক জিনিস আল্লাহ পাক শুক্রবারে সৃষ্টি করেছেন। আবার এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। এই 5টি কারণে বিশ্বনবী বললেন, এই 5টি কারণে জুমার দিনে সব থেকে বেশি মহত্ব করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই জুমার দিন অনেক সম্মানিত, যে সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ঘোষণা নবীকে জানিয়ে দিয়েছেন যে এই 5টি ঘোষণা গোটা তোমার উম্মতের জন্য জানিয়ে দেয়, যে উম্মতরা জানার পরে যেন কখনো জুমা এবং কোনো নামাজ যেন কামাই না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি 3টা জুমা পরপর কামাই করে, 3টা জুমা যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে দেয়, ওই ব্যক্তি কখনো আর মুসলমান থাকে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বলে ঘোষণা করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। তাহলে পরপর যদি 3টা জুমা বাদ দেই তাহলে সে কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে দিতে চাইছিলেন কিন্তু ইহুদিরা নেয় নাই, খ্রিস্টানদেরকে দিতে চাইছিলেন খ্রিস্টানরা নেয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, ও কাফেররা, তোমরা কি জানো জুমার দিনের মর্যাদা কেমন? জুমার দিনের মর্যাদা কেমন তোমরা কি জানো? কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জুমার দিনের মর্যাদা জানতাম তাহলে জুমার নামাজ কখনো কামাই করতাম না। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি পরপর 3টা জুমা কামাই করে সে কাফের হয়ে যায়। এরপরে নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি 3টা জুমা পরপর কামাই করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে থাকা পর্যন্ত তাকে লানত দিতেই থাকে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন জুমার দিনের কেমন মর্যাদা। যদি জুমার দিন নামাজ কামাই করা হয় তাহলে আল্লাহ পাক তার উপরে কি করে? লানত দিতেই থাকে। একবার দেখেন যে একটা সপ্তাহের মধ্যে নামাজ হয়
প্রতিদিনে 5 সাথে 35 একটা সপ্তাহের মধ্যে এই 35 ওয়াক্ত নামাজ আমরা 34 ওয়াক্ত নামাজে হাজির হয়ে গেল। আর একটা দিন শুধু জুমার দিন নামাজে হাজির হয়ে গেল। শুধু জুমার নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলে যাবে না। নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যে তোমাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের যে দরজা তালামারা আছে সেই তালার চাবিটা হলো তোমাদের জন্য নামাজ। সেই নামাজই যদি ঠিকঠাক না হয় তাহলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। দেখেন, আমি পবিত্র কোরআনুল কারীমে এইভাবে করে কোরআন এবং সুন্নাহ থেকে 22টি জুমার দিনের সুন্নাহ পদ্ধতি 22টা আমি কোরআন এবং সুন্নাহ থেকে নোট করেছি। 22টি সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে রেখেছেন। গবেষণা করলে আরো বের হতে পারে। তো সেই 22টা থেকে আজকে কতটুকু বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি করুণা করে, আমার প্রতি রহম করে, চেষ্টা করব কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করা। এর মধ্যে 22টা পয়েন্ট আমি বলেছি, তার মধ্যে 1 নাম্বার হলো জুমার দিনের একটা উত্তম বিষয় হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা হলো নবীজির সুন্নাহ। একদিকে সুন্নাহ আদায় হচ্ছে, আবার আরেকদিকে আপনার ফরজও আদায় হয়ে যাচ্ছে। আবার আরেকদিকে আপনার আরো একটা নেকি পরিপূর্ণ হতে থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজে যাওয়ার সময় পায়ে হেঁটে হেঁটে নামাজে যায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে ফেরেশতারা ওই বান্দার জন্য নেকি লিখতে থাকে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার 1566 নাম্বার হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠতম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরো বলেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটা বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ফাহসানাল উযু খরাজাত খতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতিল আযহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে ফজরের নামাজের জন্য উঠায় দেন, ফজরের নামাজ যখন ওই বান্দা পড়ার জন্য উঠে যায়, ওই বান্দা যখন ওযু করে, সুন্দর করে ওযু করে, সেই ব্যক্তির শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা 6 নম্বর আয়াতে তার সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, বান্দা তুমি ফজরের নামাজে ওঠো, তুমি ওযু করার জন্য হাত ধোও, প্রত্যেকটা ধোয়া করার কারণে তোমার জন্য নেকি লিখতে থাকা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা 6 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমাদেরকেই বলছি, হে মুমিনগণ তোমাদেরকেই বলছি, হে মুমিনগণ তোমাদেরকে বলা হচ্ছে, ইযা কুনতুম ইলা সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন নামাজের জন্য উঠবে তখন সে নিজের চেহারা ও কনুই পর্যন্ত নিজের হাত ধুয়ে নেবে, নিজের মাথা মাঝে করবে, টাকনু পর্যন্ত ধৌত করবে। ওই বান্দার যত গুনাহ আছে ওই বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দিয়ে লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বললেন সমস্ত বিষয়ে গুনাহ যাদের আমি আল্লাহ maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি কোনো বান্দা ফজরের নামাজে ওঠে, শুধু জুমার দিন বলে নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ওই ব্যক্তির সকাল শুরু থেকে একেবারে এশা পর্যন্ত, রাত পর্যন্ত ওই বান্দার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন জুমার দিনের কেমন মর্যাদা, ফজরের সালাতের কেমন মর্যাদা। যতই আপনি আল্লাহর দিকে অগ্রসর হবেন, আমার আল্লাহ আপনার দিকে তত অগ্রসর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা যখন নামাজ শেষ করবা, তোমাদের নামাজ শেষ হওয়ার পরে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে থাকো। এরপরে আল্লাহ বললেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলকাম বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ফজরের নামাজের কেমন মর্যাদা। ফজরের নামাজ আদায় করলেন, এরপরে জমিনে রিজিকের জন্য অনুসন্ধান করা শুরু করলে, দেখেন পাখিরা যখন তার বাসায় থাকে, ফজরের নামাজের সময় কিচিরমিচির করা শুরু করে দেয়, এর পরবর্তী সময়ে তারা তাদের রিজিকের জন্য, কারণ কার রিজিক আল্লাহ কোন জায়গায় রেখেছে এটা আমরা কি জানি? জানি না। এই জন্য পাখিরা তার বাসা থেকে যখন বের হয়ে যায়, বের হয়ে গিয়ে কোথায় তার রিজিক আছে সেখান থেকে অনুসন্ধান করে নিয়ে এসে নিজেরা খায় এবং তার বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে। দেখে কার রিজিক কোনে আছে, কার মহত্ব কোনে আছে, এটা আমি আপনি কখনো জানি না। এই জন্য ফজরের নামাজের মর্যাদা অধিক বেশি, অধিক পরিমাণে বেশি। আমরা চেষ্টা করবো সকলে ফজরের নামাজ আদায় করার। এই ফজর সম্পর্কে পুরাণ কারিমে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, যার নামকরণ আল্লাহ সূরা ফজর বলে ঘোষণা করেছেন। আল্লাহ শুরুতেই বলেছেন ওয়াল ফাজর, যে ফজরের অর্থ পছন্দ করেছি আমি আল্লাহ। ওই সময় পছন্দ করেছি বান্দা যখন আমার দিকে চলে আসবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফজরের নামাজ চেষ্টা করবো যথাসম্ভব প্রতিনিয়ত জামাতের সাথে যেন আদায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 2 নাম্বার সুন্নাহ, জুমার দিনের 2 নাম্বার সুন্নাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী জুমার দিনে যে সুন্নাহটা সেটা হলো এই, যে তোমরা সুন্নাহ মোতাবেক গোসল করবে। তোমরা সুন্নাহ মোতাবেক গোসল করবে, কারণ গোসল করার মধ্যে আপনার শরীর পাক পবিত্র হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনায় 883 নাম্বার হাদিসে নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, যথাসাধ্য সময়ে ভালোভাবে সুন্দরভাবে সে গোসল করে মসজিদের দিকে পরিপূর্ণ তার পোশাক পরে যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে দ্বিগুণ সওয়াব দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন জুমার দিনের 2 নাম্বার সুন্নাহ কি? সুন্দরভাবে গোসল করা, সুন্নাহ মোতাবেক গোসল করা। এরপরে 3 নাম্বার জুমার দিনের 3 নাম্বার সুন্নাহ হলো উত্তম পোশাক পরা। উত্তম পোশাক পরা মানে এই নয় যে আপনার প্রতি শুক্রবারে বাজার থেকে মনে পোশাক কিনে পড়তে হবে না। আপনার যে পোশাকটা আছে, যে পোশাকগুলা, তার মধ্যে থেকে সুন্দর পোশাক যেটা আছে সেটা পরে আসবে। কারণ নবীজি বলেছেন জুমার দিনটা হলো ঈদের দিন।
জুমার দিনটা হলো ঈদের দিন, বছরের দুইটা ঈদের থেকে এই শুক্রবার জুমার দিনের মর্যাদা আল্লাহ পাক অধিক পরিমাণে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন যে তোমরা জুমার দিনে উত্তম পোশাক পরে মসজিদের দিকে আসবা। হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের বর্ণনায় 1845 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তাহলে আমরা চেষ্টা করব যে জুমার দিনে উত্তম পোশাক পরে যেন মসজিদে আসতে পারি। এরপরে আমি চারটি পয়েন্টে আপনার আজকে শেষ করে দেব। 4 নম্বরে জুমার দিনে সুন্নাহ একটা আমল হলো গোসলের আগে শরীরে মাথার চুল বলেন এবং শরীরের অন্যান্য অবাঞ্ছিত লোম বলেন, উত্তমের অন্যান্য লোম বলেন, এই দিনে 40 থেকে 41 দিনের মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তবে বিশেষ করে চেষ্টা করবেন জুমার দিনে, এটা হলো নবীজির সুন্নাহ, জুমার দিনে নবীজি সমস্ত শরীরের চুলগুলো লোমগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতেন। হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমের বর্ণনায় এবং ইহইয়াউল উলুমের মধ্যে প্রথম নাম্বার খণ্ডে 179 নাম্বার হাদিস। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা উল্লেখ করেন। আমরা চেষ্টা করব আমি আজকে যে 4টি বিষয়ের উপর আলোচনা করেছি সংক্ষিপ্ত করে আমরা যেন আগামী দিন থেকে এই 4টি বিষয়ের উপরে, এই 4টি সুন্নাহর উপরে আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।